আজ আমরা পাঠশালায় পড়ব জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো এটা ঘটেছিল রাওলাট আইনের প্রতিবাদে। এবার আমাদের আগে জানতে হবে রাওলাট আইনটা কী। এই রাওলাট আইনটা ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত একটা আইন, যে আইনের উদ্দেশ্য ছিল বিনা প্ররোচনায়, বিনা কারণে যাকে তাকে গ্রেপ্তার করে আটকে রাখা। যখন তখন যাকে তাকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করে তাকে আটকে রাখা হবে। এতে ভারতের নাগরিকদের সাংবিধানিক অধিকারটাকে, তখন তো আর ভারত তো পরাধীন ছিল, ভারতের সাংবিধানিক অধিকার থাকার কোনো কথাই নয়, কিন্তু নাগরিকদের ব্যক্তিগত অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে মহাত্মা গান্ধী সেই সময়টায় অহিংসা অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। তো এইরকম একটা ঘটনার প্রেক্ষাপটে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের নামক একটা জায়গায়, পাঁচিল ঘেরা জায়গা, সেখানটাতে নিরীহ নরনারী মৌন মিছিল করে শান্তিপূর্ণভাবে সেইখানটাতে জমায়েত হচ্ছিল এই রাওলাট আইনের প্রতিবাদ জানানোর জন্য। কিন্তু ঘটনাচক্রে ওই জমায়েতের রাস্তা ছিল, যেহেতু পাঁচিল ঘেরা ছিল, রাস্তা ছিল একটাই, প্রবেশ পথ ছিল একটা। এবার ওই প্রবেশ পথের মূল দ্বারটাকে আটকে দিয়ে পুলিশের সুপারিনটেন্ডেন্ট জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে ওই নিরীহ নরনারীর উপরে গুলিবর্ষণ করা হয়। অ্যাকচুয়ালি একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়, যেটা ঘটেছিল 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। এই ঘটনাটাই ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি ত্যাগ করেছিলেন, বা যেটাকে আমরা নাইট উপাধি বলি। রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইট বা স্যার উপাধি ত্যাগ করেছিলেন।